আমাদের ভাতৃ সঙ্গে এটা 13তম বর্ষ পড়ছে। আমরা সবাইকে একটু সহযোগিতা পাই, সহযোগিতার মাধ্যমে আমরা পুজোটা সম্পন্ন করে থাকি। তো আমরা চেষ্টা করি এর মধ্যেই যেটুকু আমরা আমাদের সাধ্যমতো সবাই যাতে খুশি হয়, সবাই যাতে ভালো থাকে, এই জন্য আমরা মহানবমীর দিন নরনারায়ণ সেবার আয়োজন করেছি। এছাড়াও আমরা এই বছর এই সপ্তমীর দিন আমরা দুস্থদের জন্য ওই বস্ত্র বিতরণের আয়োজন করেছি। এছাড়া বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে, ছোটো ছোটো ছেলেমেয়ের অঙ্কন থাকে, ড্রয়িং থাকে, সিনিয়রদের জন্য অনেক কিছু প্রোগ্রাম থাকে। সেগুলোর মাধ্যম দিয়ে যাতে সবাই কিছু দিন 3-4 দিন একটু ভুলে থাকে, মাকে নিয়ে আনন্দ করতে পারে, এসব আমরা চেষ্টা করে থাকি। এবং সব না বললেই যেটা নয় যে আমরা গ্রামবাসীদের প্রচুরই সহযোগিতা পাই, না হলে আমাদের পক্ষে নরনারায়ণ সেবাটা আয়োজন করা সম্ভব হতো না। এছাড়াও সবাই যারা গ্রামের আছে এসে নিজেরাই হাত লাগিয়ে দেয় আমাদের সঙ্গে। আমরা ভাতৃসঙ্গ বলা হয়, কিন্তু এটা গ্রামেরই একটা অনুষ্ঠান। আর এই সার্বজনীন দুর্গা উৎসবে সবাই আসে, সবাই মিলে আনন্দ ফুর্তি করুক। এবং আমরা চাই না সেটা যখনও অন্য কিছু যেন ক্রস না করে ওঠে, এবং ভ্রাতৃত্বের মধ্যে সৌহার্দ্যের মধ্যে যেন এটা সম্পূর্ণ হয়, আমরা এই আশাটাই করি। এবং আমাদের ক্ষেত্রে আমরা খুব খুশির সঙ্গে জানাচ্ছি প্রতি বছর আমাদের এটাই হয়, তার মধ্যে কোনো সমস্যার সৃষ্টি হয়নি। আর একটা কথা, আমরা এই বছর খুবই শোকাহত, আমাদের ভ্রাতৃসংঘের অন্যতম সদস্য সঞ্জয় কুমার মণ্ডল অকাল প্রয়াণে আমরা সবাই খুবই শোকাহত। সে যেখানেই থাকুক তার আত্মার আমরা শান্তি কামনা করি। আমাদের এই সাংস্কৃতিক প্রতিযোগিতা সাধারণত সঞ্জয়দার হাত ধরেই শুরু হয়েছিল। আমাদের প্রত্যেকটি দর্শক, আমাদের প্রত্যেকটি সদস্য যাতে তার আত্মার শান্তি হয়, আমি তার পক্ষ থেকে আমরা অনুরোধ জানাই যে সে যেখানে থাকুক সঞ্জয় ভালো থাকে। আর আমাদের এই 13তম বৎসর এই বছর হয়েছে, আমাদের দেখতে 10 বছর করালাম, 11 বছর করালাম। আমরা চাইবো এই পুজোটা আরও এগিয়ে নিয়ে যেতে, সবাইকার যদি সাহায্য থাকে আমরা অবশ্যই এগিয়ে নিয়ে যেতে পারবো। এই জন্য আমাদের প্রত্যেকটি সদস্য এই জন্য সদা সচেষ্ট। ধন্যবাদ। আমি করছি, এটা দাও সবুজটা।